মানুষের সফলতা দেখলে আমাদের ভালো লাগে না। তুমি একটা ভালো কাজ করতে যাবে, দেখবে মানুষ তোমাকে কত কথা শোনায় দিছে। এমনই মানুষের জীবন, এটা নিয়ে চলতে হয় মানুষের কথা শুনে। কিছু করার নেই, কিছু লোক আছে শুধু তোমার বদনামি দূর করবে আর তোমার ভুলই ধরতে থাকবে। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। তো আজকে রান্না করব শাপলা দিয়ে, পুঁটি মাছ দিয়ে আর কচু দিয়ে পুঁটি মাছ দিয়ে। তো তোমরা কে কে শাপলা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই তো আমি এখন শাপলাগুলো প্রথমে ভাপ দিয়ে নিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে। পানিগুলো ফেলে দিব আর এই যে মাছগুলো ভেজে নিচ্ছি। সুন্দর করে মাছগুলো ভেজে নিব, কারণ ভাজা ছাড়া মাছ খাওয়া যায় না, কাঁচা মাছ ভালো লাগে না। এই তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। নামিয়ে আমি সুন্দর করে শাপলার তরকারিগুলো রান্না করে নিব। ভিডিওর মাঝখানে আমি একটা লাইক চেয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে। তোমার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। সাবস্ক্রাইব করেও পাশে থাকতে পারো। তো এই দিক দিয়ে দেখো আমার প্রায় মশলা কষানো শেষ। মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নেব। তো সকালবেলায় আমাকে রান্না করতে হয়, সবার প্রথম সব কাজ বাদ দিয়ে আগে রান্না করে আসতে হয়। কারণ তোমরা তো জানোই যে সকালবেলা মেয়ে চলে যায় মাদ্রাসায় আর তোমাদের ভাইয়া চলে যায় অফিসে, যার কারণে সকালবেলা বাসি কাজকর্ম সেরে আগে আমাকে রান্না করতে হয়। আমি প্রথমে রান্না করব, তারপরে সব কাজকর্ম করব রুমের। মেয়েকে মাদ্রাসায় নিয়ে যাওয়া আনা, মাদ্রাসায় দিয়ে আসতে হয় মেয়েকে, আবার বিকাল 5টায় নিয়ে আসতে হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো শাপলা মশলাগুলো কষিয়ে শাপলাগুলো আমি দিয়ে দিছি। তোমরা কিন্তু অবশ্যই জানাবা যে কোন কোন এলাকায় তোমরা শাপলা খাও। আমাদের এলাকায় কিন্তু খায় চিংড়ি মাছ দিয়ে খায়, পুঁটি মাছ দিয়ে খায়, এমনিতে ভাজি করে খায়। তো আমার বাসায় আসলে চিংড়ি মাছ নেই, যার কারণে আমি পুঁটি মাছ দিয়ে রান্না করছি। তো এই তো একবারে ভাজা ভাজা হয়ে যাবে পুঁটি মাছ, শাপলাটা একটু পানিও থাকবে না। এই তো আমি রান্না করে নিচ্ছি। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। দেখবে যদি তুমি সফল হয়ে যাও বা কোনো কাজ করতে চাও, দেখবে তোমাকে নিয়ে কত কথা, কটু কথা পাশের বাড়ির মানুষ কথা বলবে, এবং কি নিজের ঘরের লোকও কথা বলবে। যখন তোমার সফলতা আসবে তখন তোমার পাশে সবাইকে পাবে। সফলতা পাবে না তো তোমার কাছে কেউ নেই। তো সবচেয়ে বড় কথা হলো তোমার কাছে টাকা আছে, সবাই আছে, টাকা নেই, কেউ নেই। যাই হোক, আমি আর কথা বাড়াতে চাই না, কারণ কথা বলতে গেলে অনেক কথাই বলা লাগে। জীবনে না কিছু কিছু কথা থাকে, সেগুলো আসলে কারো কাছে শেয়ার করতে গেলে শেয়ার করলে ভালো লাগে। যাই হোক, তোমরা সবাই আমার জন্য দোয়া করবা, জানি আমি সফল হতে পারি, তোমাদের ভালোবাসা অর্জন করতে পারি। এই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কচু তরকারিটা আমি বসিয়ে দিলাম। তো কষিয়ে নিচ্ছি, কারণ মাছ তো আমি আগেই ভেজে রেখেছিলাম, এই শাপলাতে দিয়ে দিলাম। আর এখন কচুতে ওইখান থেকে মাছ আমি কিছুটা উঠিয়ে রেখেছি,
সেগুলো এখন দিয়ে দিব কষায়া। তো কচুটা আমার প্রায় কষানো শেষ হয়ে গেছে। এরপর যে আমি পানি দিয়ে দিব, কারণ অনেকটাই মানে সিদ্ধ হয়ে গেছে কচু কষানোর মধ্যেই। এখন এই দেখো আমি ঝোলের পানি দিয়ে দিলাম। তো এই তো তরকারিতে বলক এসে গেছে। এরপর যে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। তো এই দেখো আমার তরকারি হয়ে গেছে সুন্দর মতো। এখন আমি নামিয়ে নিব। এই তো দেখো দুইটা তরকারি আমার হয়ে গেছে। এখন আমি রেখে দিব। রেখে আমি চলে যাব বাথরুমে। 2 রুমের চাদর সব কিছু ভিজিয়ে রেখেছি, কারণ আজকে 5 দিন 6 দিন টানা বৃষ্টিতে ঘর বাড়ি সব স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। যার কারণে আমি আগে যে দেখো আমি রান্না শেষ করে চলে আসছি চাদরগুলো ধুতে। এখন কিন্তু সময় সকাল 7টা, কারণ 7টার আগে আমার রান্না কমপ্লিট করে শেষ করতে হয়। এই তো আমি চাদরগুলো ধুয়ে নিচ্ছি। মানে 5 দিন 6 দিনে চাদর 2 রুমের চাদর একবারে নোংরা হয়ে গেছে, তাই দুটা একসাথেই আমি উঠিয়ে নিয়েছি। কারণ নয়তো আমি দুটো একসাথে ধুই না, একটা একটা করে ধুই, কারণ দুইটা একসাথে ধুইলে কষ্ট হয়ে যায়। অনেক দিন ধরে ধোয়া হয় না বৃষ্টির কারণে, তাই আজকে ভাবলাম যে দুটো একসাথে ধুয়ে দিই। তো দুটো একসাথে ধুয়ে দিয়েছি। তো দেখো আসলে দুটা চাদর বলতে না, চাদর ভারী জিনিস, এগুলো ধুতে কিন্তু আসলে কাজ করতেই তো কষ্ট, কষ্ট ছাড়া তো আর কোনো কিছু পাওয়া যায় না। যার কারণে আমি আলসেমি করি নাই, কারণ আলসেমি করলে সে আমাকেই করতে হবে, কেউ তো আর করে দিবে না। একা হাতে সংসার একাই সামলাতে হয়। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চাদরগুলো আমার ধোয়া হয়ে গেছে। এখন বালিশের কাভারগুলো আমি সুন্দর করে ধুয়ে নিব। তো এই তো চাদরগুলো ধোয়া শেষ, কাপড় কাচা শেষ। এখন আমি কাপড়গুলো মেলেই চলে আসলাম। তো কাপড়গুলো মেলেছি, তখন ক্যামেরাতে দেখাতে পারিনি। এখন আমি 2 রুমে চাদরগুলো সুন্দর করে বিছিয়ে নিব, কারণ সকালে চাদর উঠিয়ে রেখেছি, কিন্তু চাদরগুলো বিছিয়ে নিয়ে এখন মেয়েকে মাদ্রাসায় দিয়ে এসে তারপরে যে 2 রুমের চাদরগুলো আমি সুন্দর করে বিছিয়ে নিব। তার আগে আমি তোষকগুলো একটু ঝেড়ে নিচ্ছি, কারণ চাদরের নিচে ভালো থাকে অনেক, যার কারণে তোষকটা একটু ঝেড়ে নিয়েছি। এই তো দেখো আমার কিন্তু 1 রুমে চাদর বিছানো শেষ। এবার আমি মেয়ের রুমে চলে যাব। এই তো মেয়ের রুমে চলে আসছি। দেখো কি অবস্থা, দেখছো সকালবেলা কোনো কিছু করিনি, এভাবেই রান্নাঘরে যেতে হয়। মানে বাসি কাজকর্ম পরে করতে হয়, আগে রান্না করতে হয় সবার আগে। তো সবার আগে রান্না শেষ করলাম। এই রুমের তোষকটাও আমি ঝেড়ে নিচ্ছি। এই তো এই রুমেও একটা চাদর পেরে নেব। তো বালিশের কাভারগুলো লাগিয়ে নিই। তো এই দেখো বালিশের কাভারগুলো লাগানো হয়ে গেছে। এবার আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিব। দেখো আমি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি, বসে পড়েছি। আচ্ছা যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবা। ভালো লাগলে
আবারও বলতেছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা। এই দেখো আমার রুম গোছানো শেষ। এই তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।